মতো এমন মানুষ, তোর মতো এমন মানুষ কারো যেন হয় না, এমন প্রীতি চাই না। আমাদের দেশে যেমন ব্যস্ততা থাকে, সাধারণ আমরা যারা আছি কাজ করছি, দেশের বাইরের সিচুয়েশনটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো ওখানে যখন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, তাদের আসলে ছুটির দিনগুলো একদম সীমিত থাকে। তো ফ্যামিলি নিয়ে গাড়ি ড্রাইভ করে আসার পরে মানে প্রত্যেকটা জায়গাতে খরচ, সেই সব কিছু মেনটেন করে যে বাংলা গানের অনুষ্ঠানে আমাদেরকে ভালোবাসা দিতে, আমাদের দেশের বাইরে যারা থাকেন তারা যখন আসেন, আসলে সব কিছু মিলিয়ে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা। দেশের বাইরে মানুষ, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছে, তো তারা বিশেষ করে আমার থাকে না আম্মার বয়সী যারা, তো যখন কাছাকাছি দেখা হয়, সো একটা ব্যাপার হয় যে এমনভাবে এসে একটা জড়িয়ে ধরে হাক করে বলে যে মা কেমন আছো। তো ওইটা আসলে আমার মনে হয় যে আমার আম্মা যদি অনেক দিন পর আমাকে দেখে, যে ফিলটা অনুভব করা যাবে ঠিক সেম। তো এই কারণেই আসলে দেশের বাইরে যখন যায় এবং এই ভালোবাসাটা পায় যে তাদের চোখের মধ্যে নিজের সন্তান বা নিজের মেয়ে বা নিজের দেশকে ভালোবাসার যে একটা থাকে না, যে অনেক দিন নিজের দেশকে দেখি নাই, নিজের গ্রামের বাড়ি দেখিনি। তো দেশ থেকে যখন একটা শিল্পী যায়, আমার মনে হয় আমার ক্ষেত্রে, আমি সবার কথা বলতে পারবো না, আমার ক্ষেত্রে আমি অলওয়েজ অনেক ভালোবাসা পেয়েছি। আমার যে গানগুলো, আমার যে সিগনেচার যে গানগুলো আছে, আপনাদের ভালোবাসার কারণেই তো আজকে আমার এই অবস্থান। তো আমি বলবো যে আমি যদি একদম বুড়িও হয়ে যায়, আজকে থেকে আরও 20 বছর পরে যখন আমার বয়স আরও বেড়ে যাবে, তখনও আমার মনে হয় যে আমার গানগুলো রিকোয়েস্ট করা হবে। কারণ যে গানগুলো দিয়ে আমার পরিচয় হয়েছে, যে গান দিয়ে আমি সালমা হয়েছি, সো এই গানগুলো বারবার গাইতেই হবে। এমন ভালোবাসা চাই না রে, এমন প্রীতি চাই না, তোর মতো এমন মানুষ, তোর মতো এমন মানুষ কারো যেন হয় না, এমন প্রীতি চাই না, এমন ভালোবাসা চাই না রে, এমন প্রীতি চাই না। আমি তো সব সময় আমার ভক্ত, শ্রোতা এবং আমার সাংবাদিক ভাই এবং বোনদের প্রতি অলওয়েজ আমি কৃতজ্ঞ। কারণ আমি সবার কথা বলতে পারবো না, ব্যক্তি সালমার কথাই বলি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই সবসময় শেয়ার করি। আমি কিন্তু আজকে সবার ভালোবাসার জন্য এই জায়গায় এসেছি এবং আমি জানি যে মানে সাংবাদিকদের থাকে না যে কলমের জোরটা কিন্তু অনেক, আপনারা চাইলে কাউকে সহজে বড়ও করতে পারেন এবং ছোটও করতে পারেন। তো আমি আপনাদের, আমি বলতে পারি সেই অর্থে আমি অনেক সৌভাগ্যবতী যে আপনাদের ভালোবাসা পেয়েছি, দোয়া পেয়েছি। কোনো না কোনো কারণে আমি একেবারেই ভাইরাল হতে চাই না, তারপরেও আপনারা কেন জানি আমাকে ভাইরাল করে দেন। ছোট বয়সে জীবনে এত কিছু পেয়েছি, অনেক দেখারও সৌভাগ্য হয়েছে, অনেক কিছু অল্প বয়সে জীবনে সব চাওয়া পাওয়াই বলতে পারেন যে পেয়েছি। এখন অনেক আমার কলিগরাও বলে যে মেয়েও তো বড় হয়ে গেল। তা আমি বললাম যে আমি জীবনের সকল স্বাদ গ্রহণ করতে চাই। দেখা গেল আমার 40 বছর বয়সে হয়তো বা এমনও হতে পারে যে আরও অনেক স্বাদ আমি গ্রহণ করতে পারি। অল্প বয়সে এমনও হতে পারে নাতিপুতিও হতে পারে আমার। তো আমি চাই যে আমার মানে বয়সকালে আমি সকল স্বাদ নিয়েই মরতে চাই। মানব জনম যেহেতু একবার, তো এই অল্প একটু জার্নিতে ভুল ত্রুটি তো মানুষের থাকবে, তার পাশাপাশি আমি মনে করি যে এই যে সুন্দর জার্নিটা এবং ভাইরাল কথাটার মধ্যে আমি যেতেই চাই না। আমার মনে হয় যে ভালোবাসার বন্ধনে যে নামটা মায়া দিয়ে আটকানো থাকে, ওইটাই আমি রাখতে চাই, ভাইরালটা আসলে চাই না আমি। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায় কি, কাছে আয় ভেসে যা হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যা
ভারত লাক্সারি সো বাংলাদেশের রূপ।